নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, শামুক দিয়ে পুঁই শাকের ঝাল। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই যে কেউ বানিয়ে নিতে পারেন, আর খেতেও খুব সুস্বাদু। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি শামুক ভেঙে শামুকের মধ্যে যে একটা মোটা অংশ থাকে, সেই শামুকের শাঁস আমি বের করে বঁটিতে করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাকের আমি এই ডাঁটা থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 5 ফোড়ন। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি জিরে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। এই রেসিপি রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। এরপর দিলাম 5 ফোড়ন আর তেজপাতা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হয়। 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর দিলাম শামুক দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শামুক আমি ভেজে নেব। কিছু সময় নিয়ে শামুক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দেব ধুয়ে রাখা আলু আর পুঁই শাক সব আমি কড়ার মধ্যে তুলে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। হালকা নাড়াচাড়া করে সব কিছুর সাথেই মিশিয়ে নিয়েছি। এরপর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথেই মিশিয়ে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, পুঁই শাক ঢাকা দেওয়ার ফলে পুঁই শাক অনেকটাই কমে গেছে, আর ঢাকা খোলার সাথে সাথে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। শামুক দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। পুঁই শাকের স্বাদ একদম অন্যরকম আনে। এরপর আমি যে জলটা বেরিয়েছিল নাড়াচাড়া করতে করতে জল কমে গেছে। এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পরও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ না যায়। কিছু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব জিরে আর সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এরপর দেব পরিমাণ মতো জল। এই বাটি 2 বাটি জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুন্তিয়ে করে নাড়াচাড়া করে আমি সব কিছু খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, আর ঝোল ফুটে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, যে জল দিয়েছিলাম জল অনেকটাই কমে গেছে, আর পুঁই শাক আলু সব খুব সুন্দর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। শামুক দিয়ে পুঁই শাকের ঝাল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।